একদম নতুন যারা টেইলরিং কাজ করতেছে তারা জামা কাপড় কাটতে গিয়ে সবচেয়ে বড় যে একটা দ্বন্দ্বে পড়ে একটা জামা গলাটা কিভাবে কাটবো। ওই মনে করতেছে আমি যদি গলাটা কাটতে পারি তাহলে আমার জামাটা একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তাই আমি নতুনদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। কিভাবে একটা জামা হইতে পারে থ্রি পিস নতুবা ব্লাউজ গলার শেপটা কিভাবে তৈরি করবেন এটি আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমত আমি এখানে একটা জেনারেল একটা বডি স্ট্রাকচার আটকে রাখছি। এর উপরে আমি গলাটা তৈরি করে দেখাবো কিভাবে একটা গলার মেজারমেন্ট তৈরি করা যায়। আমি এখানে 3.5 দাগ দিয়েছি, আমি নিচে একটা 3.5 দাগ দিব। দাগটা লম্বালম্বি টেনে দিয়েছি। আমি মেজারমেন্ট নেব 4.5। এখন আপনি কি করতে পারেন একদম সোজা কাটতে গেলে রাউন্ডটা যদি পারফেক্ট ভাবে মিলাইতে চান আপনি এই কোণা আছে না এই কোণা থেকে এখানে একটা মেজারমেন্ট আনেন। মেজারমেন্ট আপনি 1 ইঞ্চি 1 ইঞ্চ একটা দাগ দেন, 15 ইঞ্চি এখানে একটা দাগ দেন, এখান থেকে ঠিক আপনি 15-2 ইঞ্চি একটু দাগ দেন। আপনি এই দাগটা আর এই দাগটা যদি তিনটা পারফেক্টলি ভাবে মিলাইতে পারেন নেকটা 100% ঠিক হবে। হ্যাঁ, আপনি বড় কাটতে পারেন, এদিকে বড় কাটতে পারেন, এদিকে বড় কাটতে পারেন। যদি মেজারমেন্ট বড় হয়, মানুষটা বড় হয়, অবশ্যই গলাটা বড় হবে। আর যদি মেজারমেন্ট ছোট হয় আস্তে, আস্তে ছোট করবেন। এদিকেও ছোট হবে, এদিকে ছোট হবে। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যদি একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট আপনি পারফেক্টলি মিলাইতে পারেন তাহলে গলাটা দেখবেন এখানে একটু নিচে ঢুকে নাই, এখানে একটু নিচে ঢুকে নাই কিংবা এইভাবে একটু যায় নাই। একটা জামাকে সবচেয়ে বেশি সুন্দর করে বেশি ফুটিয়ে তোলে একটা নেক কিংবা গলা। আমি এই জায়গাটা কিন্তু ধরি নাই, মেজারমেন্ট দিয়ে দিছি। এখানে আমি 3টা দাগ মিলাই নিছি, একটা রাউন্ড নেক হয়ে গেছে। সুন্দর একটা রাউন্ড নেক হয়েছে। আমি এই নেকটা আপনাদেরকে পরিপূর্ণ বোঝানোর জন্য আমার কাছে একটা নেক আছে। যারা টেইলরিং কাজ করে অনেক ধরনের অনেক শেপ গুলা থাকে। আমি দেখেন এটা মিলাই দেখি কিভাবে ফ্ল্যাট করলে পরে এটা মিলে। এই যে আমি নেকটা ধরলাম, সুন্দর মিলে গেছে। এখন এটা ফ্ল্যাট করলে কেমন দেখা যাবে। এই যে আমি ফ্ল্যাট চমৎকার একটা নেক হয়ে গেল। খুব সুন্দর। একই শেপ একই মেজারমেন্ট। যখন এটা ফ্ল্যাট করছি আমি অর্ধেক করে কাইটা দেখাইছি। আপনারা সবাই নেকটা আমি যে বক্স করে যেভাবে শুরুতে দেখাইছি ঠিক এইভাবে কাটবেন। যদি এইভাবে কাটতে পারেন তাহলে দেখবেন যে নেকটা কোনো ধরনের ড্রপ কিংবা আনশেপ হওয়ার সম্ভাবনা খুব কম। তাই নতুন যারা আসছেন এই পদ্ধতিগুলো অবলম্বন করেন। যদি অবলম্বন করতে পারেন, সঠিকভাবে শিখতে পারেন তাহলে গলা নিয়ে আপনার কোনো আর সমস্যা থাকবে না। খুব সহজেই সলিউশন হয়ে যাবে। তাই আমরা সবসময় যাদের ভিডিও দেখব, যারা দেখবেন যে সুন্দর, সুন্দর থিওরি দিতেছে, থিওরি ডিজাইন করে আপনি শিখতে পারলে পাইবেন, অভাব নেই। যাই দেখবেন তাই শিখতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে থিওরি। কিছু থিওরি আছে নেক, আর্মহোল, বডি শেপ, মাথা শেপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপ আছে। এই থিওরি গুলো আপনি যদি রিসিভ করতে পারেন, আপনি মনে প্রাণে ধারণ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই কাজ শিখে গেছেন। তাই আমরা থিওরি গুলা রিসিভ করি এবং থিওরিক্যাল যে ভিডিও গুলো আছে এই ধরনের থিওরিতে এই ভিডিওগুলো বেশি, বেশি দেখি এবং বেশি, বেশি দেখে বেশি, বেশি শিখার চেষ্টা করি।